अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে এই অনুষ্ঠানে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অশ্লীল কথার পরিণাম। চলুন আমরা আগে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরাও অধিক হারে আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানে আমরা একজন মুসলিমের মধ্যে পাওয়া ভালো অভ্যাস এবং গুণাবলীর কথা উল্লেখ করে থাকি। একই সাথে আমরা সেই সব খারাপ অভ্যাসের কথা উল্লেখ করি যা একজন মুসলিমকে এড়িয়ে চলতে বলা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা অশ্লীল ভাষার নিন্দা সম্পর্কিত কিছু কথা শোনার এবং বোঝার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, জিহ্বার অপব্যবহার একজন মুসলিমের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য বিপজ্জনক হতে পারে এবং তার ধ্বংস বয়ে আনতে পারে। আমরা এই সম্পর্কিত কিছু হাদিসও জানার চেষ্টা করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথাবার্তা বলার ব্যাপারে কি ইরশাদ করেছেন, চলুন আমরা একটি হাদিসে করিমা শুনি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লায় সবচেয়ে ভারী আমল তার উত্তম চরিত্র হবে, আর আল্লাহ সেই নির্লজ্জ ব্যক্তিকে ঘৃণা করেন যে অশ্লীল কথাবার্তা বলে। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তো আল্লাহ সেই নির্লজ্জ ব্যক্তিকে ঘৃণা করে যে অশ্লীল কথাবার্তা বলে। আজ আমাদের সমাজে, আজ আমাদের এলাকাতে, হোটেলে, মাঠে, হাটে, মার্কেটে, দোকানে অনেক এমন বৈঠকের জায়গা রয়েছে, সেখানে কিছু মানুষ এমনও এসে বসে যায়, তারা অশ্লীল কথাবার্তা বলে, গালি দেয়, অপমান করে, অপছন্দনীয় কথাগুলো বলে। এটা কিন্তু ঠিক নয়। আরও কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে যারা অশ্লীল কথা বলে, নোংরা নোংরা গাল দেয়, মানুষকে অপমান করে আর বলে এমনই করতে হয়, না করলে মানুষ ভয় করবে না, না হলে মানুষ কাজ করবে না। আরে কি হয়ে গেল আপনার? এ কি আপনি কথা বলছেন? আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শত্রুতা করে আপনি এভাবে করে অহংকার আর বড়াই আপনি করছেন? নাউজুবিল্লাহ, এটা কখনো গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, আল্লাহ উত্তম চরিত্রের লোককে ভালোবাসে, আর অশ্লীল যারা কথা বলে, নোংরা যারা কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করে। আমাদের বাংলাদেশে কিছু এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানকার বড় পদের কিছু লোকেরা নিম্ন পদের লোকদেরকে গরু, ছাগল, প্রাণীদের মতো ব্যবহার করে, তাদেরকে তুচ্ছ মনে করে, তাদেরকে ডিগ্রেড করে, গাল দেয়। আল্লাহ আল্লাহ, মায়ের নাম নিয়ে, বাবার নাম নিয়ে জানি না কি কি নোংরা নোংরা গাল দেয়। ওই বেচারা গরিব কর্ম করে, জানে যদি আমি ছেড়ে দিই কাজ তাহলে পেটে ভাত আসবে না, দুমুঠো ভাত আমি খেতে পারবো না, তারা কষ্টে সেখানেই পড়ে থাকে। আর সেই সমস্ত জুলুমবাজ লোকেরা দিনের পরে দিন, ডে বাই ডে এভাবে অত্যাচার করতেই থাকে, গাল দেয়,
তাকে অপমান করে, ডিগ্রেড করে, আল্লাহু আকবার, মনে রাখবেন যারা এমনটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবে না। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। উচিত হবে তওবা করে নেওয়া। উচিত হচ্ছে যাদেরকে গাল দিয়েছে, যাদেরকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আর যদি ওই মজলুম যদি বদদোয়া দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই বদদোয়া আরশ পর্যন্ত পৌঁছে যাবে, আর ওই বদদোয়াটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। চলুন এরই সাথে রিলেটেড আমরা একটি সত্যিকারের ঘটনা শুনি। এক পুলিশ ছিল, সে এক মাছের দোকানে গেল আর তাজা মাছ দেখতে পারল। সে মাছটা নিয়ে নিল আর নিয়ে যেতে শুরু করলো। মাছওয়ালা সে পুকুর থেকে একটা মাছে পেয়েছিল। সে বলল, স্যার টাকাটা দিন, আমি গরিব মানুষ আছি, আপনি টাকা দিলে আমি বাজার করে বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে আমার স্ত্রী আর ছেলে মেয়ে আছে, তাদেরকেও তো কিছু খাওয়াতে হবে, স্যার টাকাটা দিয়ে দিন আমাকে। তো পুলিশ বলল, আমাকে কখনো দেখেছো টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করতে? যাও, টাকা দেব না, কি করবে? এই বলে মাছ নিয়ে সে পুলিশ ঘরের দিকে অগ্রসর হচ্ছে। তাজা মাছ আজ রান্না করে খাবো। মাছ তো হাতে নিল, হঠাৎ করে মাছ তার হাতে একটু কামড় দিয়ে দিল। তো সে মনে করলো একটু দাঁতে তো লেগেছে, কিছু হবে না। বাড়িতে গেল, তার স্ত্রীকে দিল রান্না করতে, কিন্তু এদিকে ব্যথা বাড়ছে। স্ত্রীকে বলল, দাঁড়াও আমি আসছি। সে মেডিকেল চলে গেল। তার বন্ধু এক ডক্টর ছিল, তাকে বলল, দেখো তো কি হয়েছে, খুব যন্ত্রণা করছে। ডক্টর বলল, দেখো তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার আঙ্গুলে ইনফেকশন হয়ে গিয়েছে, এটাকে কাটতে হবে, আর যদি না কাটো তো পুরো হাড়টাই তোমাকে কেটে ফেলতে হবে, তো আঙ্গুল কেটে ফেলো। সে বলল, ঠিক আছে তাহলে কেটে ফেলো। আঙ্গুল কেটে ফেলা হলো। বাড়িতে আসলো, কিন্তু ব্যথা কম হচ্ছে না। সে অস্থির হয়ে গেল, আবার ডাক্তারের কাছে গেল। সে বলল, ইনফেকশন তো আরও বেশি বেড়ে গেছে, তোমাকে কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, না হলে পুরো হাড়টাই তোমাকে কেটে ফেলার লাগবে। সে বলল, ঠিক আছে তাহলে আমার কবজি পর্যন্ত কেটে ফেলো। কেটে ফেলা হলো, কিন্তু ব্যথা কম হচ্ছে না। সে ব্যথার চোটে একেবারে ছটপট করছে। তো সে আবার ডাক্তার কাছে যাবে, কিন্তু তার আগে তার বন্ধুর কাছে চলে গেল, কি বন্ধুর কাছে পরামর্শ করি কি এটা কি হচ্ছে আমার সাথে। বন্ধুর কাছে গেল, তো বন্ধু বলল, তোমার সাথে কারো ঝগড়া হয়েছে বা এমন কোনো কিছু কি ঘটেছে তোমার সাথে? সে বলল, ওই এক মাছওয়ালা ছিল, তো আমি তাকে টাকা দেইনি, আর টাকা না দিয়ে তার কাছ থেকে মাছ আমি নিয়ে এসেছি। জানি না সে কি আমার ব্যাপারে বলছিল। বলো, ডক্টরের কাছে পরে যেতে হবে, আগে তুমি চলো ওই মাছওয়ালার কাছে, হয়তো সে তোমাকে বদদোয়া করেছে। সে মাছওয়ালার কাছে গেল, আর ওই পুলিশ বলল কি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার টাকাটা তুমি নিয়ে নাও। দেখো তোমার মাছ আমি নিয়েছি, ওই মাছ আমার আঙ্গুলে কামড় দিয়েছে, বিধায় আমার আঙ্গুল এবং কবজি পর্যন্ত ডক্টর কেটে ফেলেছে, ইনফেকশন হয়ে গেছে। তো ওই গরিব মাছওয়ালা বলল, হ্যাঁ আমি আপনাকে মাফ করে দিলাম। গরিব করতেই আর কি পারে, গরিব তো মাফই করতে পারে। যান, আমি আপনাকে মাফ করে দিলাম। কিন্তু তার বন্ধু চালাক ছিল, সে মাছওয়ালাকে জিজ্ঞেস করলো কি, বলো তো যখন এই পুলিশ তোমার মাছ নিয়ে যাচ্ছিল তো তুমি কি বদদোয়া করেছিলে, তুমি কি বলেছিলে বলো? তখন সেই মাছওয়ালা বলল, সে যখন আমার কাছ থেকে নিয়ে গেল তো আমি বললাম, মওলা এর বিচার তুমিই করো, তুমি এর বদলা নাও, আমি তো গরিব, আমি দুর্বল, আমি অসহায়, আমি তার থেকে বদলা নিতে পারবো না, মওলা তুমি তার কাছ থেকে বদলা নিয়ে নাও, আমি এতটুকু বলেছি। তো ওই পুলিশের বন্ধু বলল, হ্যাঁ আল্লাহ বদলা নিয়ে নিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, অনেকে এমন রয়েছে নিজেকে অনেক বড় লিডার মনে করে, অথচ গরিব, অসহায়, এতিম দের উপরে অত্যাচার করে, তাদের মাল আত্মসাৎ করে নেয়, তাদেরকে গাল দেয়, ধাক্কা দেয়, ধমক দেয়, অপমান করে। না,
এমন করা কিন্তু ঠিক নয়। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন সে নয় যে অপবাদ দেয়, অভিশাপ দেয়, অশ্লীল কথা বলে অথবা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়। কয়েকটি কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিলেন। মুমিনের পরিচয় সম্পর্কে আমার নবী তুলে ধরলেন কি মুমিন সে নয় যে মানুষকে অপবাদ দেয়, মানুষকে অপমান করে, অশ্লীল কথাবার্তা বলে, তো সে মুমিন হতে পারে না। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা সৎ পথে চলব, কাউকে গাল দিব না, আমরা কাউকে অপমান করব না, আর কারণ নামও আমরা খারাপ করব না। আরেকটি হাদিসে কারিমা এই বিষয়ে আমি আপনাকে জানাতে চাচ্ছি। দেখুন, আমরা তো মুসলমান, আর যা হাদিস বলা হচ্ছে, যে টপিক নেওয়া হয়েছে, এটা ইসলামের বিধান বলা হচ্ছে। টপিক এই জন্য নেওয়া হয়েছে যাতে করে আমরা এই সমস্ত অশ্লীল গর্হিত কাজের দিকে অগ্রসর না হই। কেননা আমাদের জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী সাজাতে হবে, নেক আমল করতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে, নিজের অন্তরকে পাক ও পবিত্র করতে হবে। হিংসা, বিদ্বেষ, লৌকিকতা, রিয়া, এগুলো সব অন্তর থেকে বের করতে হবে। চিন্তা ভাবনাকেও চেঞ্জ করতে হবে। তো মদিনী চ্যানেল এটাই চায়, আল্লাহ তাআলা কি বলেছেন, পুঙ্খানু বিষয়ের উপরে কিভাবে আমরা আমল করব, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই কি যাতে করে আমরা কোরআন ও হাদিসের ইলম অর্জন করে নিই, আর যেগুলো গুনাহ সম্পর্কে আমরা জানি না যাতে আমাদের জানা হয়ে যায়, আর আমরা ফ্রেশ হয়ে পাক ও পবিত্র হয়ে যাতে আমরা কবরে নামতে পারি। আর যদি গুনার বোঝা নিয়ে যদি আমরা চলে গেলাম, তবে তো সেখানে আযাব, শাস্তি নিশ্চিত রয়েছে। তো আসুন আমরা একটি হাদিসে কারিমা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জাশীলতা এবং কম কথা বলা ঈমানের দুইটি শাখা। কম কথা বলা আর লজ্জাশীলতা ঈমানের দুইটি শাখা। আর অশ্লীলতা এবং অতিরিক্ত কথাবার্তা বলা মুনাফিকির দুইটি শাখা রয়েছে। তো অশ্লীল কথাবার্তা বারবার বলছে, এটাকে নিজের হ্যাবিট করে নিয়েছে, তবে এটা মুনাফিকির লক্ষণ রয়েছে। আর অনর্থক কথা বলাও এটা মুনাফিকির লক্ষণ রয়েছে। চলুন প্রিয় ইসলামী ভাইরা, এবার আমরা আরেকটি এমন কথা শুনব, যে কথা শুনলে হয়তো আমরা চমকে উঠব। কেননা কথায় কথায় আমরা অনেকগুলো এমন খারাপ ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তো এর পরিণাম কি রয়েছে, চলুন আমরা শুনি। হযরত ইব্রাহিম বিন মাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অশ্লীল কথা বলে সে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। যে কথায় কথায় অশ্লীল কথা বলে, গাল দেয়, বন্ধু বান্ধবের মাঝেও যখন যায় তখনও বন্ধু বান্ধবকে গাল দেয়, হোটেলে যাচ্ছে, মেচিয়ার আছে, তাকেও গাল দিয়ে কথা বলছে। তো এই যে যারা নিজের হ্যাবিট করে নিয়েছে, কথায় কথায় যারা গাল দেয়, তো কিয়ামতের দিন এসে যখন উঠবে তো কুকুরের আকৃতিতে উঠবে। আল্লাহ তাআলা তার ফেস, তার চেহারাকে চেঞ্জ করে দেবে। চিন্তা করুন, সেদিন লজ্জার সীমা থাকবে না। সেদিন কি হবে? অনেক মানুষ তো নিজের রূপ নিয়েই উঠবে, মানুষের আকৃতি নিয়েই উঠবে, কিন্তু কিছু মানুষ শুয়োরের আকৃতিতে উঠবে, আর কিছু মানুষ বানরের আকৃতিতে উঠবে, আর কিছু মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। কেমন একটা কথা না? কেমন একটা কথা। তো এইসব কাজ থেকে আমাদেরকে ইমিডিয়েটলি তওবা করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনার জন্য সাহাবা কেরাম বসে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তো মনে হচ্ছে মনি মুক্তা ফুলগুলো ঝরছে। অন্যান্য শহর থেকে লোকেরা আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
শোনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আঙ্গিকে এত সহজভাবে কথা বলতেন কি লোকেরা বুঝে যেত। আর কিছু লোকেরা বলতো কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা সহজে তা লিখে নিতাম, এত ফাস্ট না আর এত আস্তেও না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার উম্মতিকে কিভাবে কথা বলতে হবে, কতটুকু কথা বলতে হবে। কিন্তু এখন আমরা যা না বলার তা বলে দিই, যা না শোনার আমরা তা শুনি, যা না দেখার আমরা তা দেখি, যেখানে না যাওয়ার আমরা সেখানে চলে যাই। এমন মনে হচ্ছে কি আমরা লাগামহীন হয়ে গিয়েছি। না প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আর আখিরাতের উপরে আমাদের ঈমান আছে, আর কবরের যে সওয়াল হবে এর উপরেও আমাদের ঈমান রয়েছে, পুলসিরাতের উপরেও আমাদের ঈমান রয়েছে, হাসরের ময়দানের যে হিসাবের দিন হবে হাসরের ময়দানে এর উপরও আমাদের ঈমান রয়েছে। তো আমরা যাতে ব্যতিক্রম পথে না চলি, শয়তানের পথে না চলি, আল্লাহ এবং তার রাসূলের পথে চলে যাতে আমরা জান্নাতের হকদার হতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। চমৎকার প্রশ্ন, তাই না? সাহাবা কেরাম প্রশ্ন করছেন আমার নবী থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহর ভয় ও সৎ চরিত্র। আজ আমরা লাগামহীনভাবে চলছি, আল্লাহর ভয় অন্তরে নেই। পাপ এখন আর পাপ মনে হচ্ছে না, পথে চললেই পাপ, বসে আছি পাপ, চিন্তা ভাবনা এমন করছি যা দ্বারা পাপ হচ্ছে, মনে হয় পাপে হাবুডুবু আমরা খাচ্ছি। কেননা আগে যখন কেউ গুনাহ করতো তো গুনাহের দুর্গন্ধ বের হতো, এখন দুর্গন্ধ সইতে সইতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। কি করা যায়? খফে খোদা নেই। আমি কোথাও বসে আছি, কাউকে দেখছি, উপহাস করছি, এটা কিন্তু ঠিক নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবে। আর যে আল্লাহকে ভয় করবে না, যার অন্তরে খফে খোদা থাকবে না, তার ঠিকানা জাহান্নামে রয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমলটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে খফে খোদা, আল্লাহর ভয়। আমি একা রুমে আছি, দরজা বন্ধ আছে, হাতে মোবাইল আছে, কেউ দেখছে না আমি কোন সাইডে ঢুকছি, কার সাথে চ্যাটিং করছি, কোন অপরিচিত মহিলার সাথে কথা বলছি আস্তে আস্তে। হয়তো কেউ শুনছে না, কিন্তু আল্লাহ তো শুনছে। কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো খফ, যার অন্তরে ভয় থাকবে সে কখনো এদিকে অগ্রসর হবে না। কেন? আমার রব তো দেখতেছে, আমার রব তো শুনছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামে নিয়ে যাওয়ার 2টি কাজ রয়েছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? আমার নবী বললেন জিহ্বা ও লজ্জা স্থান। জিহ্বা আর লজ্জা স্থান, এই জিহ্বা দিয়ে জানি না কত মানুষের আমরা মন ক্ষুণ্ণ করেছি। এই জিহ্বা দিয়ে জানি না কত মানুষকে আমরা অপমান করেছি। এই জিহ্বা দিয়েই অনেক মানুষ আমাদের থেকে দূরে সরে গিয়েছে। অপব্যবহার, এই জিহ্বাটা মানুষকে সম্মানিত করে আর এই জিহ্বাটা মানুষকে অপমানিত করে। এই জিহ্বাটার কারণে সমাজের লোকেরা দলে দলে তার কাছে আসে, বসে, সালাম দেয়, পরামর্শ চায়, সম্মান করে, মনের মধ্যে রেসপেক্ট থাকে। কেন? আমি তো তাকে কিছু দিলাম না,
জমি জায়গাও লিখে দিলাম না, তারপরেও কেন এরা আমার কাছে আসে, আমাকে সম্মান করে, আমাকে সালাম দেয়, হ্যাঁ, আমার সামনে উঁচু আওয়াজে কথা বলে না, দৃষ্টিকে নত রাখে কেন? এই জন্য সে ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়। পক্ষান্তরে আপনি দেখে নিন, যারা খারাপ কথা বলে, রাগ করে, হ্যাঁ, গাল দেয়, তো তাদের কাছে কখনো লোকের আসে ঘেঁষে না, তার কাছে আসে না, দূর থেকে বলে দূর, তার কাছে কি যাব, একেবারে বাজে লোক, মুখ তার খারাপ, তার কাছে যাওয়াই যাবে না, অপমান করে, কাউকে দেখে না, যার তার সামনে যা ইচ্ছে তা বলে দেয়, দূর, আমি যাব না তার কাছে। দেখলেন, হয়তো এমনও হতে পারে সে যখন মারা যাবে তো লোকেরা তার এই খারাপ অভ্যাসের কারণে নামাজে জানাজাও তারা পড়বে না, হয়তো তাদেরকে কবরস্থানেও নিয়ে যাবে না মাটি দিতে, কিছু লোকেরা যাবে। তো আমরা যদি চাই যে আমাকে লোকেরা পছন্দ করুক আর আমি মারা গেলে আমার জন্য দোয়া করুক, তবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আর হ্যাঁ, এতদিন যা করেছি, যা বলেছি, গুনাহ তো হয়েছে, যাদের সাথে খারাপ আচরণ করেছি ক্ষমা চেয়ে নিই, আর আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে জান্নাতের 8টি দরজা রয়েছে, যেটা বন্ধ হয় খুলে, বন্ধ হয় খুলে, কিন্তু তওবার দরজা বন্ধ হয় না, সেখানে আল্লাহ একটা ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছে, সেই ফেরেশতা সেই তওবার দরজাকে বন্ধ হতে দেয় না। কেউ যদি মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে, রূহ আর বের হবে, হলকের মধ্যে আছে, রূহ এখনো বের হয়নি, একটু সময় আছে, সে সময়ও যদি সে তওবা করে নেয়, আমার রব বলে, আমার মালিক ও মওলা বলে, আমার আল্লাহ বলে, আমি তাকে ক্ষমা করে দিব। কত বড় দয়াবান, সে মেহেরবান রয়েছে, তার নাম রহমান, তার নাম রহিম রয়েছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে আমাদেরকে তওবা করে নিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, যে নিজের জিহ্বা ও লজ্জা স্থানের হিফাজত করবে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর 80% লোক জিহ্বার মাধ্যমে গুনাহ করে থাকে, 80% লোক, 100-এর মধ্যে 20% তো আছে, 20%, কিন্তু 80% মানুষ এই জিহ্বার কারণে বড় বড় গুনাহগার হয়ে যায়। গুনাহগারের দফতরে তার নাম লিখে দেওয়া হয়ে থাকে। তো জিহ্বাকে আমরা বাঁচানোর চেষ্টা করি, আর নিজের লজ্জা স্থানকেও আমরা হারাম কাজ থেকে বাঁচাই, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজের লজ্জা স্থানকে আর জিহ্বাকে হেফাজত করবে না তো তার ঠিকানা জাহান্নাম রয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল রয়েছেন, তিনি কি বর্ণনা করেছেন চলুন আমরা শুনি। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষের সকাল হয় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ নত হয়ে জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে সম্পৃক্ত। যদি তুমি ঠিকভাবে থাকো তো আমরাও ঠিকভাবে থাকব, আর যদি তুমি বিপদগামী হও তাহলে আমরাও বিপদগামী হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন कि प्रत्येक दिन सकाले पुरो अंग प्रत्यंग देह जीवाके अनुरोध करे कि भाई तुम्हें ठीक भावे चलबे, तुम्हें ठीक थाकले आमरा ठीक थाकबो, और तुम्हें व्यतिक्रम होले आमरा व्यतिक्रम होये जाबो, अर्थात विपदगामी होये जाबो। प्रिय इस्लामी भाईरा, आल्लाह जन्नाते उঁচু उঁচু दालान सृष्टि करेছে, जार बाइरे थेके भितर पर्यन्त देखा जाए और भितर थेके बाइरेर अंशगुलो देखा जाए। केउ जिज्ञेस करलो, या रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम এই জান্নাত কার জন্য, আল্লাহ তাআলা কার জন্য এমন সুন্দর জান্নাত সৃষ্টি করেছে, বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায় আর ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যায়।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ভালো কথা বলে, খাবার খাওয়ায়, সর্বদা রোজা রাখে এবং রাত্রে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তো যারা ভালো কথা বলবে আর গরিবকে খানা খাওয়াবে আর রোজা রাখার চেষ্টা করবে, নফল রোজা সর্বদা রাখার চেষ্টা করবে, আর রাত্রে নামাজ পড়বে, যখন সবাই ঘুমিয়ে যায় তো সে দাঁড়িয়ে নামাজ পড়বে, তো এমন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ওই স্থানে প্রবেশ করাবে বা ওই স্থান তাকে দান করবে যেখানে এই মহল রয়েছে। হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও ক্ষতিকারক জিনিসটি কোনটি বলবেন? আমার জন্য ভয়ঙ্কর ও ক্ষতিকারক জিনিস কোনটি রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে এভাবে আঙ্গুল দিয়ে চেপে বললেন, এটি, অর্থাৎ জিহ্বা। আল্লাহু আকবার। তো এটি হচ্ছে খুব ভয়ঙ্কর একটি জিনিস। এই জিহ্বাটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর এই জিহ্বাটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জিহ্বাটার কারণে মানুষ সম্মানিত হবে আর এই জিহ্বাটার কারণে মানুষ অপমানিত হবে। তাবি বুজুর্গ হজরতে সৈয়দনা ইব্রাহিম নখী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কেউ যদি কাউকে গাধা, ডঙ্কি অথবা শুকুর, পিগ বলে ডাকে, অনেকেই আছে না গাধা বলে, সন্তানকেও গাধা বলে, ভাইকেও গাধা বলে, তো কেউ যদি কাউকে গাধা অথবা শুকুর বলে ডাকে, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, বলো আমি কি তাকে গাধা বানিয়েছি? বলো আমি কি তাকে শুকুর বানিয়েছি? এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই ব্যক্তি থেকে প্রশ্ন করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সমাজেও আমাদের এলাকাতেও অনেক এমন আছে বা বাড়িতেও আছে গাধা বলে, ছেলেকে গাধা বলে, ভাইকে গাধা বলে। তো এভাবে বলা ঠিক নয়, যে বলবে তো তার থেকেও কিয়ামতের দিনে প্রশ্ন হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তা হচ্ছে অশ্লীল কথার পরিণাম। কেননা আমাদেরকে এইসব বিষয়ও জানতে হবে। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে কখনো অশ্লীল কথা বলবো না, কাউকে গাল দিব না, কাউকে গাধা বলবো না, কাউকে বানর বলবো না, কাউকে শুকুর বলবো না, আর কাউকে আমরা অপমানও করব না। আমরা সেইভাবেই চলবো যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আমাদেরকে আদেশ করেছেন। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।